আচ্ছা, লোন নেওয়া কি ভালো? তুমি তোমার ফ্যামিলির সাথে বসে নতুন ফ্ল্যাটের প্ল্যানিং করছো। নতুন ফ্ল্যাট তার হাউস ওয়ার্মিং এর পর একটা একটা করে আনপ্যাকিং করছো, বা লাস্ট ফ্রেমে একটা সুন্দর কোজি ড্রয়িং রুমে তুমি তোমার ড্রয়িং রুম আর এক কাপ কফি। এই সমস্ত ইমোশনাল স্টোরির পর একটা অ্যাড শেষ হলো নিচে ছোট্ট করে হাউস বিল্ডিং লোনের একটা কন্ট্যাক্ট দিয়ে, আর তার সাথে সাথে সকালের নিউজ পেপার সেখানের প্রথম পাতা জুড়ে নতুন ফোনের লঞ্চ, বা তোমার ড্রিম কারের নতুন সিরিজ লঞ্চ হলো, আর নিচে ছোট্ট করে কনজিউমার লোন বা কার লোন, সঙ্গে একটা অ্যাফোর্ডেবল ইএমআই এর অ্যামাউন্ট লেখা। তোমার ইমোশন বা ড্রিম এখানেই শেষ না, এর সাথে সাথে ইউটিউব নিয়ে এলো আরও ইম্পালসিভ আর লুক্রিয়েটিভ অফার। একটা ক্লিকেই লোন স্যাংশন, ডিজাইনার ওয়েডিং ড্রেস, বা পছন্দের ক্যামেরা, কিংবা প্যারেন্টস বা ইনলজের জন্য ভুলে যাওয়া অ্যানিভার্সারি গিফট, সমস্ত কিছুই অ্যাফোর্ডেবল হয়ে উঠলো একটা ক্লিকে। আর খুব বেশি পার্সোনাল ডেভেলপমেন্টের ভিডিও যদি তুমি দেখো, সঙ্গে সঙ্গে ইউটিউবে অ্যাড আসতে শুরু করে দেয় ফরেনে মাস্টার্স কি করে করবে তার জন্য লোন অ্যাপ্লিকেশন। আচ্ছা, এই যে অ্যাডগুলো, এই অ্যাডগুলো দিতে কি পয়সা লাগে না? T20 ব্রেকের মাঝখানে অ্যাড, ইকোনমিক টাইমসের ফ্রন্ট পেজে অ্যাড, ইউটিউবের প্রত্যেকটা ভিডিওতে অ্যাড আর অ্যাড। এগুলো তো সস্তা নয়। কে করে এই এক্সপেন্সগুলো অ্যাকচুয়ালি? আর এগুলো কি শুধুমাত্র তোমায় ভালোবেসে তোমার স্বপ্ন পূরণের জন্য? বোধহয় না। ফার্স্ট, এই ভিডিওতে আমরা জানবো লোন নেওয়া কি সত্যিই ভালো, আর যদি তাই হয় তাহলে কোন লোনটা ভালো আর কোন লোনটা অতটাও ভালো না। সেকেন্ড, লোন যদি নিতেই হয় কতটা অ্যামাউন্ট লোন নিলে ঠিক হবে। আর থার্ড, লোন যদি নেওয়াই হয়ে যায় তাহলে কি কি উপায় অবলম্বন করলে লোনের ইন্টারেস্ট পেমেন্টটা সবচেয়ে কম দিতে হয়। তাই তুমিও যদি ভাবছো লোন নেবে বা অলরেডি লোন নিয়েছো, এই ভিডিওটা তোমার জন্য। তাহলে আর দেরি না করে লেটস স্টার্ট। হাই, আমি অনিরুদ্ধ, আর তোমরা দেখছো লুক্সাস ক্যাশ অ্যান্ড ক্ল্যারিটি বাংলা ফাইন্যান্স চ্যানেল। ফার্স্ট কনফিউশন, লোন নেওয়া ভালো নাকি নয়। ইন্ডিয়ান ইনফ্লুয়েন্সাররা বলছে লোন বা ডেট একদম ভালো না। ওয়েস্টার্ন ইনভেস্টাররা বলছে ডেট সবচেয়ে ভালো লিভারেজ, ডেট নেওয়া সবসময় উচিত। তাহলে তো আরো বেশি কনফিউশন হয়ে গেল। অ্যাকচুয়াল কনক্লুশনটা কি? আসলে কিছু কিছু লোন বা কিছু কিছু পারপাসের জন্য লোন সত্যিই ভালো, স্পেশালি অ্যাসেট ক্রিয়েশনে। মানে তুমি হয়তো নতুন বাড়ি নেবে, বা একটা রেন্টাল প্রপার্টি নিতে চলেছো, কিংবা নিজের বিজনেসের জন্য লোন, বা হায়ার এডুকেশনের জন্য লোন, বা কিছু স্কিল শেখার জন্য। এগুলোকে সবসময় ভালো লোন হিসাবেই ধরা হয়। তার সাথে সাথে পার্সোনাল লোন কিন্তু তুমি হয়তো নিচ্ছ কোনো একটা কোর্স করার জন্য, বা তোমার বিজনেসের জন্য একটা ল্যাপটপ লাগবে সেটা কেনার জন্য। এগুলোকেও ভালো লোন হিসাবেই ধরা হয়। ঠিক একই রকম ভাবে অন্য সাইডে যদি এরকম কোনো লোন হয় যেটা নিচ্ছ তোমার মোবাইল ফোন আপগ্রেডের জন্য, বা নতুন কার আপগ্রেডের জন্য, লাক্সারি হোম ডেকর, এলাবোরেট ওয়েডিং ফাংশন, বা ফরেন ট্রাভেল অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্য, এই সমস্ত লোনগুলোকে কিন্তু খারাপ লোন হিসাবেই ধরা হয়। কিন্তু শখ থাকে, পিয়ার প্রেশার থাকে, ইনসিকিউরিটিও থাকে, তাই লোন এগুলোর জন্য নেওয়া হতে থাকে। কিন্তু যতটা পারা যায় অ্যাভয়েড করা উচিত। যখন অ্যাফোর্ড করতে পারবে বাই ক্যাশ, তখনই নেওয়া উচিত। কিন্তু যেমন বললাম, ইনভেস্টমেন্টের জন্য লোন নেওয়া হয়তো ভালো। হয়তো কেন বলছি? তার কারণ কেউ কেউ আবার শেয়ারে ইনভেস্ট করবে বলে লোন নিয়ে নেয়। এটা কিন্তু ফাইন্যান্সিয়াল সুইসাইডের থেকে কম না। শেয়ার ইনভেস্ট সবসময় নিজের টাকাই করা উচিত, অন্যের কাছ থেকে টাকা নিয়েও না, লোন নিয়ে তো একদমই না। ঠিক তেমন, যখন আমরা প্রথম স্যালারি পাই তখন আমরা আমার কাছের মানুষদের, স্পেশালি বাবা মাকে কিছু দিতে ইচ্ছা করে, কিন্তু সেটা যদি আমাদের পর্যাপ্ত অ্যামাউন্ট না থাকে তখন অনেকে লোন নিয়ে নেয়। এটাও একদম ঠিক না। স্যালারির ইমোশন খুবই ভালো, যাদের দেবে তারা যা দেবে তাতেই খুশি হবে, আর যারা খুশি হবে না তাদেরকে না দেওয়াই ভালো। কিন্তু লোন নিয়ে একদমই না। ঠিক তেমনই ওয়েডিং বা অ্যানিভার্সারি সেলিব্রেশন, এটা খুব এলাবোরেট হয়ে যায়, ইভেন লোনও ইনভলভ হয়ে যায়। তোমার স্পেশাল দিন, সেটা তুমি তোমার স্পেশাল মানুষদের সাথে স্পেশাল ভাবে সেলিব্রেট করবে, এটাই নর্মাল। কিন্তু সেই সেলিব্রেট করতে গিয়ে লোন নেওয়া একদমই উচিত না। কত ফুল নষ্ট হয়, কত খাবার নষ্ট হয়, ডিজাইনার ড্রেস, ফটোশুট, মেকআপ এতটাই এক্সপেন্সিভ হয়ে যায় যেগুলোর বোধহয় সত্যি ততটাও দরকার নেই। কোনটা দরকার আর কোনটা দরকার নেই সেটা তুমিই ডিসাইড করবে। কিন্তু যদি লোন নিয়ে করতে হয় তাহলে বোধহয় কোনোটাই দরকার নেই।
অনেকে আবার আজকাল মেন্টাল হেলথকে খুব ইম্পর্টেন্স দেয়, দেওয়াই উচিত। কিন্তু মেন্টাল হেলথের জন্য তোমার যদি সবসময় ফরেন ট্রাভেল করতে হয়, শপিং করতে হয়, ফ্যান্সি ক্যাফেতে বসে কফি খেতে হয়, যেটা অ্যাফোর্ড না করতে পেরে ক্রেডিট কার্ড, পার্সোনাল লোন বা ট্রাভেল লোন নিতে হয়, তাহলে কিন্তু এটা ইনভেস্টমেন্টের লোন হলো না। তোমার মেন্টাল হেলথও তোমার ইনকামের সাথেই অ্যালাইন হবে। সেক্ষেত্রে তোমার বাড়ির ছাদে ঘুরে বা ইউটিউবে একটা দুটো সুন্দর গান শুনে বা গঙ্গার ধারে বন্ধুদের সাথে এক কাপ চা খেয়ে কিন্তু তোমার মেন্টাল সিচুয়েশনকে বেটার করতে হবে। ফ্যান্সি ট্রাভেল বা আনওয়ান্টেড শপিং নয়। যে কথাগুলো বললাম তাতে আমার কিছু বন্ধু বা কিছু ফ্যামিলি মেম্বার হয়তো খুব ডিস্টার্বড হয়ে যাবে, আমার উপর রাগও করতে পারে, কিন্তু সত্যি বলতে কি তাদের সিচুয়েশনগুলো দেখেই কিন্তু আমার এই রিয়েলাইজেশন। তাই তুমি এই ভুলগুলো কিন্তু করো না। এবার সেকেন্ড কনফিউশন, যেগুলো ভালো বললাম সেগুলোর জন্য লোন যদি নিতেই হয়, কতটা লোন নেওয়া দরকার বা কতটা লোন নেওয়া ম্যাক্সিমাম যায়। প্রথমে আসি হাউস বিল্ডিং লোনের জন্য। নতুন ফ্ল্যাট দেখে ভালো লাগলে আমরা তখন আর কোনো কিছুই ক্যালকুলেট করি না, লোন দিচ্ছে তার মানেই অ্যাফোর্ড করা যায় এটাই ভেবে নিই, কিন্তু এটা একদমই ঠিক না। 5, 20, 30, 40 রুলস নতুন ফ্ল্যাট কেনার জন্য খুবই উপকারী একটা রুলস। এখানে বলছে তোমার ইয়ারলি যা ইনকাম তার 5 টাইমস তুমি ম্যাক্সিমাম একটা ফ্ল্যাট কিনতে পারো। মানে তোমার যদি 1 লাখ মান্থলি ইনকাম থাকে তাহলে 12 ল্যাক্স তোমার ইয়ারলি ইনকাম, তাহলে 12 ইন্টু 5 60 ল্যাক্স ম্যাক্সিমাম তুমি একটা ফ্ল্যাট কিনতে পারো, এর বেশি নয় কিন্তু। সেকেন্ড 20, ম্যাক্সিমাম লোন রিপে করার টাইম হবে 20 ইয়ার্স, তার বেশি নয়। থার্ড 30, তোমার মান্থলি ইএমআই তোমার মান্থলি স্যালারির 30% ম্যাক্সিমাম হবে, তার বেশি নয়। আর 40, তোমার টোটাল ফ্ল্যাট কস্টের 40% ডাউন পেমেন্ট করার চেষ্টা করতে হবে। এই রুলসটা কি ডিটেল জানতে আর রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে এই ভিডিওটা অবশ্যই দেখো। এবার হাউস বিল্ডিং লোন ছাড়া আর যদি অন্য কোনো লোন হয় তাহলে কি রুলস হবে? রুলসটা খুব সিম্পল। আইডিয়ালি 3 ইয়ার্স থেকে ম্যাক্সিমাম 5 ইয়ার্সের মধ্যে যে কোনো লোন শোধ করতে হবে। তোমার লোন ইএমআই আইডিয়ালি 20% অফ ইউর ইনকাম বা ম্যাক্সিমাম 30% অফ ইউর মান্থলি ইনকাম হতে হবে, তার বেশি নয় কিন্তু। এগুলো যে কোনো লোনের ক্ষেত্রেই প্রযোজ্য এক্সেপ্ট হাউস বিল্ডিং লোন। হাউস বিল্ডিং লোনের রুলটা আলাদা, সেটা আমি আগেই বলে দিলাম। এবার লাস্ট সেকশন, যদি লোন অলরেডি নিয়েছো তাহলে কি করবে? লোনের সবচেয়ে ভালো জিনিসটা হলো লোন নিলেই টাকা এসে যায়, কিন্তু সবচেয়ে প্রবলেমের জিনিসটা হলো তারপরে ইন্টারেস্টের সাথে পেমেন্ট ব্যাক করতে হয়। তাই জন্য আমাদের সবসময় খেয়াল রাখতে হয় যে কি করলে এই ইন্টারেস্টটা সবচেয়ে কম দিতে হয়। এখানে আমরা সেই রকমই কিছু প্রসেস ডিসকাস করব। ফার্স্ট, লোনের সাথে প্রিপেমেন্ট অপশনটা আছে কিনা এটা একটু দেখে নেবে। যদি প্রিপেমেন্ট অপশনটা থাকে তাহলে চেষ্টা করবে কিছু না কিছু অ্যামাউন্ট লোন নেওয়ার পরে প্রিপেমেন্ট করে দিতে। ধরো একটা 20 লাখসের লোন নিয়েছো 20 ইয়ার্সের জন্য, এবার তোমার কাছে কোনোভাবে কোনো কমিশন পেয়েছো বা কোনো এক্সট্রা ইনকাম হয়েছে, 2 লাখস এসেছে। এই 2 লাখস যদি তুমি ফার্স্ট 5 ইয়ার্সের মধ্যে পেমেন্ট করে দিতে পারো তাহলে দেখবে তোমার লোন অ্যামাউন্ট অনেকটা কমে যাচ্ছে। কিন্তু একইভাবে এই 2 লাখস যদি তুমি লাস্ট 5 ইয়ার্সে পেমেন্ট করতে যাও তখন দেখবে অতটা এফেক্টিভ হলো না। তাই চেষ্টা করবে যখনই কোনো প্রিপেমেন্ট করতে পারবে প্রিপেমেন্টটা করে দেওয়ার, আর লোন নেওয়ার যত তাড়াতাড়ি পারবে তত তাড়াতাড়ি করে দেওয়ার। সেকেন্ড, যদি কখনো বাল্কে প্রিপেমেন্ট না করতে পারো তাহলে চেষ্টা করবে বছরে যেমন 12টা ইএমআই দিতে হয় তার জায়গায় 13টা ইএমআই দিতে। এই একটা এক্সট্রা ইএমআই প্রত্যেক বছর যখন তুমি দিতে থাকবে তুমি ভাবতেও পারবে না তোমার ইন্টারেস্টটা কতখানি কম হয়ে আসবে এই ছোট্ট একটা ইনিশিয়েটিভ থেকে। থার্ড, যখনই আমরা প্রিপেমেন্ট করি সেটা বাল্কে পেমেন্ট হোক বা একটা এক্সট্রা ইএমআই হোক, প্রিপেমেন্ট করবার পর সবসময় আমাদের আইদার ইএমআই কম হয়ে যায় বা আমাদের টেনর বা লোন ডিউরেশন কম হতে থাকে। আমরা সবসময় প্রেফার করি যে আমাদের ইএমআইটা কম হয়ে গেলে একটু ভালো, তাহলে একটু রিলিফ হয়তো হয়। কিন্তু তুমি যদি কোনো কারণে ইএমআইটাকে এক রেখে ডিউরেশন বা টেনরটাকে কম করাও তাহলে দেখবে তোমার টোটাল ইন্টারেস্ট পেমেন্ট অনেক কমে আসবে। ফোর্থ, এটা ক্রেডিট কার্ড রিলেটেড। ক্রেডিট কার্ডে অনেক সময় আমরা মিনিমাম অ্যামাউন্ট ডিউ যেটা পাই সেটা পেমেন্ট করে দিই, বাকিটা পরে করবো ভেবে। কিন্তু মিনিমাম অ্যামাউন্টটা পে করার পরে যেটা বাকি থাকে তার উপর কিন্তু সব সময় ইন্টারেস্ট হয়। তাই চেষ্টা করবে ক্রেডিট কার্ড দিয়ে কিছু
কিনতে হলে সবসময় যেন সেই টাইমের মধ্যে তুমি টোটাল অ্যামাউন্ট পেমেন্ট করতে পারো। আর লাস্ট, আমরা যখনই লোন নিই তখনই আমরা একটা ইন্টারেস্ট রেট পাই। এই ইন্টারেস্ট রেটটা কিন্তু ফিক্স না, এটা একটা রেঞ্জের মধ্যে থাকে। তুমি কিন্তু সর্বদাই নেগোশিয়েট করতে পারো বেস্ট ইন্টারেস্ট রেটের জন্য। যদি সেখান থেকে না পাও, অনেক জায়গা রয়েছে, অন্য কোথাও থেকেও তুমি কিন্তু নিতে পারো। তাই সবসময় চেষ্টা করবে বেস্ট ইন্টারেস্ট রেটের জন্য অ্যাটলিস্ট নেগোশিয়েট করার। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সি ইউ সুন।